মালদার হরিশ্চন্দ্রপুরের সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির পর এবার প্রকাশ্যে বিএসএফ ও আইটিবিপি কর্মীদের দাদাগিরি। মালদার হরিশ্চন্দ্রপুরের সিভিক ভলেন্টিয়ারের দাবি মতো টাকা দিতে না পারায় গাড়ির চালককে বেধড়ক মারধরের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল রাজনীতি। যে ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, মালদার যে ভাইরাল ভিডিও, দাদাগিরির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। 3 সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হয়েছে। ঘটনায় সকাল থেকে দিনভর সেই ছবি আপনাদের দেখিয়েছি। দেখতে পাচ্ছেন 2 সিভিক ভলেন্টিয়ার, তাদের দাদাগিরি এবং তাদেরকে শোকজ করা হয়েছে, অর্থাৎ ক্লোজ করা হয়েছে। অন্যদিকে বিষ্ণুপুরে সেখানে তোলা আদায়ে গ্রেপ্তার হয়েছে কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মীরা। অর্থাৎ একই দিনে রাজ্যের 2 জেলায় একই ছবি, একদিকে মালদা একদিকে বিষ্ণুপুর। যে খবর ইতিমধ্যে উঠে আসছে, একদমই ভলেন্টিয়ারের দাবি মতো টাকা দিতে না পারায়, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারের দাবি মতো টাকা দিতে না পারায় গাড়ির চালককে বেধড়ক মারধরের ঘটনা দিনভর উত্তপ্ত ছিল রাজনীতি। পরবর্তীতে অভিযুক্ত 3 সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হলো। এবার একই ঘটনার পুনরাবৃত্তি বিষ্ণুপুরে। ছবি দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের ঘটনা। শুধু এবার সিভিক ভলেন্টিয়ারের বদলে কাঠগড়ায় বিএসএফ ও আইটিবিপি কর্মী। একদম কথা বলবো, আমাদের 2 প্রতিনিধি রয়েছে, যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আমাদের আরও একবার জানিয়ে রাখি, পুলিশ পরিচয় দিয়ে হেলমেট চেকিংয়ের নামে রাস্তায় বাইক দাঁড় করিয়ে টাকা আদায়, এবং সেই টাকা আদায় করছেন কারা? বিএসএফ ও আইটিবিপির কর্মীরা। এবং সেই দুজনকেই হাতে নাতে ধরে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানার পুলিশ। একদম বৃহস্পতিবার সন্ধ্যে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে এমআইটি মোড় এলাকায়। ধৃত দুজনকে গ্রেপ্তার করে শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ জানিয়েছে, ধৃত বিএসএফ কর্মীর নাম অভিজিৎ চক্রবর্তী ও আইটিবিপি কর্মীর নাম সঞ্জু ঘোষ। ধৃত অভিজিৎ চক্রবর্তীর বাড়ি বিষ্ণুপুর শহরেরই 6 নম্বর ওয়ার্ডের মহাপাত্রপাড়ায় এবং ধৃত সঞ্জু ঘোষের বাড়ি 2 নম্বর ওয়ার্ডের নতুন মহলা এলাকায়। প্রকাশ্যে বাইক দাঁড় করিয়ে তোলা আদায়ের অভিযোগ। যে ছবি আজ সারাদিন ধরে আপনাদেরকে দেখিয়েছি, ভাইরাল ভিডিও, মালদার ঘটনা। এবং সিভিকের পর এবার কাঠগড়ায় কারা? বিএসএফ এবং আইটিবিপির কর্মীরা। এবং যেই ছবি একদম চাঞ্চল্যকর, কারণ বারবার সেই ঘটনা সামনে আসছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। সরাসরি লাইভে রয়েছে বিষ্ণুপুর থেকে সঞ্জীব এবং মালদা থেকে রুহুল আমিন। সঞ্জীব এবং রুহুল, প্রথমে রুহুলের কাছে যাব। যে ঘটনা আমরা দেখেছি, সিভিক ভলেন্টিয়ারের বারবারন্ত, তাদের দাদাগিরি, প্রকাশ্যে সেই ভাইরাল ভিডিও, আর ঠিক কি খবর, মানে কি ঘটনা ঘটেছিল, একটু বিস্তারিতভাবে জানাও রুহুল। দেখো সুপর্ণা, তোমাকে প্রথমেই জানাবো, ঘটনা কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যের সময় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর মারাডাঙ্গি নাকা চেকিং পয়েন্ট, বাংলা এবং বিহার যে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকায় কিন্তু নাকা চেকিং পয়েন্ট রয়েছে হরিশ্চন্দ্রপুর পুলিশের। এবং সেই নাকা চেকিং পয়েন্টে ওপার থেকে, অর্থাৎ বিহার এবং বাংলা লাগোয়া ডালখোলা যে রাস্তা, সেই রাস্তার পাশ দিয়ে কিন্তু হরিশ্চন্দ্রপুরে একটি বোলেরো পিকআপ বোঝাই করা একটি গাড়ি আসছিল। এবং সেই চেকিং পয়েন্টে কর্তব্যরত যারা সিভিক ছিল, তারা সেই গাড়িকে আটক করে এবং সেই গাড়িতে গরু বোঝাই করা ছিল বলে অভিযোগ, এবং তাকে ড্রাইভারের কাছ থেকে তোলা চাওয়া হয়। এবং ড্রাইভার সেই তোলার টাকা দিতে না চাওয়ায় ড্রাইভারকে টেনে হিচড়ে তাদের সিভিক ব্যারাকে টেনে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। এবং যে বোলেরো পিকআপের চালক ছিল রুহুল আলী, তার যে সহকর্মী ছিল, তিনি কিন্তু গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। এবং ক্যামেরাবন্দি করার পর সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেন, এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু নিন্দার ঝড় উঠে। তারপর থেকেই কিন্তু নড়ে চড়ে বসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সহ মালদা জেলা পুলিশ। এবং এই 3 জন সিভিকের বিরুদ্ধে কিন্তু রুহুল আলী, যিনি গাড়ি চালক ছিলেন বোলেরো পিকআপের, তিনি কিন্তু লিখিত অভিযোগ করেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায়। এবং লিখিত অভিযোগ করার পর তাদের যে ইউনিয়ন রয়েছে, অর্থাৎ ট্রেড ইউনিয়ন, তারাও কিন্তু সরব হন যে একজন গাড়ি চালককে প্রকাশ্য দিবালোকে তারা
যারা মারধর করছেন তারা আবার কেউ নয়, পুলিশ নয়। অর্থাৎ তারা অভিযোগ করে বলছেন যে বাসের থেকে কোথাও কঞ্চি বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ যে সিভিক ভলেন্টিয়ারের পহরার দায়িত্বে ছিল, নাকা চেকিং করার দায়িত্বে ছিল, তারা কেন গায়ে হাত ছাড়লো এবং অপমানজনক কথাবার্তা গালিগালাজ করার মতো অভিযোগ উঠেছে। তার পাশাপাশি তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে মালদা জেলা পুলিশ তদন্তে নামে এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় যারা সিসিটিভি ফুটেজ ছিল দোকানের এবং নাকা চেকিং পয়েন্টে সেটি খতিয়ে দেখে। খতিয়ে দেখার পর অভিযুক্ত যারা সিভিক ছিল তাদেরকে মালদা জেলা পুলিশের তরফে কিন্তু আজকে ক্লোজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সাসপেন্ড করা হয়েছে। তিনজন সিভিকের মধ্যে যারা ছিলেন, প্রথম ছিলেন শাহজামাল এবং আশরাফুল হক এবং আসাদ আলী, এই তিনজনকে কিন্তু মালদা জেলা পুলিশের তরফে ক্লোজ করা হয়েছে। তার পাশাপাশি তাদেরকে অনির্দিষ্টকালের জন্য কিন্তু সাসপেন্ড করা হয়েছে মালদা জেলা পুলিশের তরফে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে মালদা জেলা পুলিশের সূত্রে আমরা জানতে পারছি। সুপর্ণা। রুহুল, তোমার কাছে আবারও আসবো। সঞ্জীব, তোমার কাছে যে যাব, ঘটনা মালদার যে ঘটনা সকাল থেকে আমরা দেখেছি, তার মাঝেই কিন্তু বিষ্ণুপুরে যে ঘটনা ঘটেছে, এবার সিভিক না বিএসএফ এবং আইটিবিপি কর্মীদের ওপর দাদাগিরি, কি হয়েছিল ঠিক ঘটনা? দেখো সুপর্ণা, একেবারেই বিষ্ণুপুর কতুলপুর যে রাজ্য সড়ক রয়েছে, বিষ্ণুপুর থানার অন্তর্গত এমআইটি মোড়, সেই এমআইটি মোড়েই গতকাল সন্ধ্যায় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় দুই যুবক নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে হেলমেট চেকিং এর নাম করে পথ চলতি বাইক আরোহীদের দাঁড় করায় এবং তাদের থেকে টাকা তোলার একটা অভিযোগ সামনে এসেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে এবং একজন বিএসএফ কর্মী এবং অপর একজন আইটিবিপির কনস্টেবল রয়েছে। পুলিশ সূত্রে যেমনটা জানতে পারা যায়, ওই বিএসএফ কর্মীর নাম অভিজিৎ অধিকারী এবং আরেকজন যে আইটিবিপি কর্মীর কনস্টেবল রয়েছে তার নাম হচ্ছে সঞ্জু ঘোষ। একজনের বাড়ি বিষ্ণুপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের মহাপাত্র এলাকায়, অপর একজনের বাড়ি হচ্ছে 2 নম্বর ওয়ার্ডে। বিষ্ণুপুর যিনি এসডিপিও রয়েছেন সুপ্রকাশ দাস, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, একটি বিশেষ সূত্রে তাদের কাছে খবর আসে যে দুই যুবক সিভিল ড্রেসে তারা এমআইটি মোড়ে বাইক থেকে তাদের যে টাকা তোলার অভিযোগ সেটা সামনে আসে এবং তখনই বিষ্ণুপুরের যে পুলিশ ভ্যান রয়েছে সেই পুলিশ ভ্যান তড়িঘড়ি ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে। তাদের জিজ্ঞাসাবাদ করার পর অসঙ্গতি মেলায় তাদেরকে বিষ্ণুপুর থানায় নিয়ে আসা হয় এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়। অবশেষে আজকে তাদেরকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। দেখো, একজন বিএসএফ কর্মী এবং অপর একজন আইটিবিপির কনস্টেবল কিভাবে এই ধরনের একটা কাজের সঙ্গে যুক্ত হতে পারে এবং কিভাবে বাইক চেকিং এর নাম করে, হেলমেট চেকিং এর নাম করে সাধারণ পথ চলতি বাইক আরোহীদের কাছ থেকে টাকা আদায় করতে পারে, সেটাই কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে তাজ্জব একেবারে বিষ্ণুপুরের পুলিশ আধিকারিকরা। পুলিশ জানাচ্ছেন যে গোটা ঘটনার ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করা হয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। সুপর্ণা। সঞ্জীব, তুমি সঙ্গে থাকো আমাদের। রুহুল, তোমার কাছে যাব আবারও। তুমি যেমনটা বললে যে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি এবং অন্যদিকে বিষ্ণুপুরের যে খবর, আইটিবিপির কর্মী এবং বিএসএফ এর তারাও কিন্তু একই ঘটনা ঘটাচ্ছে, যে ছবি আমরা দেখাচ্ছি ইতিমধ্যে। কোথাও গিয়ে একটা প্রশ্ন উঠে আসছে যে সাধারণ মানুষ, তাদের একটা নিরাপত্তারও প্রশ্ন উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকা কি? দেখো, স্বাভাবিকভাবেই যারা পথ চলতি মানুষ এবং যারা বাইক আরোহী, যারা বাইক চালান এবং গাড়ি চালক, তারা কিন্তু সম্মুখীন হতে হয় তাদেরকে এই সিভিক ভলেন্টিয়ার বলো এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়। এই যে রাস্তায় চলার সময় যে সমস্ত আধিকারিকরা গাড়ি চেকিং এর নাম করে তোলা আদায় করছে, রাজ্যের বিভিন্ন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি চেকিং এর নাম করে, অর্থাৎ তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে এবং টাকার বিনিময়ে সেই গাড়িদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার ফলে যেমন দুর্ঘটনা ঘটছে, তার পাশাপাশি প্রাণও যাচ্ছে বহু যুবকের এবং বহু গাড়ি চালকের এবং দুর্ঘটনার কবলে কিন্তু একাধিক গাড়ি এবং একাধিক মালবাহী পণ্যবাহী গাড়ি কিন্তু পড়ছে। তার ফলে বিপাকে পড়তে হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে এবং যারা বর্তমানে যারা রাস্তাঘাটে চলছেন তাদেরকে। এই যে অসুবিধা, এই যে সুবিধা অসুবিধার কথা যখন মানুষ তুলে ধরেন সামাজিক মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যখন কোনো ঘটনা ভাইরাল হয়, সেই ভাইরাল ঘটনায় কিন্তু হোশ ফেরে প্রশাসনের বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। সেই মতো অবস্থায় যে গাড়ি চালক ছিল রুহুল আলী, হরিশ্চন্দ্রপুরের যে ঘটনা, বোলেরো পিকআপ গাড়ির চালক, তার যে সহকর্মী ছিল, সে কিন্তু অত্যন্ত তৎপরতার সহিত কিন্তু তার মোবাইলকে কিন্তু হাতিয়ার করে এবং সে মোবাইলে গোটা ঘটনা কিন্তু ক্যামেরাবন্দি করে এবং ক্যামেরাবন্দি করার
করার পর সেটা কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু সে ভাইরাল করে এবং তারপরেই কিন্তু নিন্দার ঝড় উঠে গোটা জেলা সহ রাজ্য জুড়ে যে যেখানে সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব রয়েছে গাড়ি থামানোর, কিন্তু গাড়ি চেকিংয়ের দায়িত্ব রয়েছে একজন সাব ইন্সপেক্টর, অর্থাৎ সাব ইন্সপেক্টর পদমর্যাদার যিনি অফিসার রয়েছেন বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তার কাগজপত্র দেখার কিন্তু আইন রয়েছে ভারতের মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী। তার সত্ত্বেও কি করে একজন সিভিক ভলেন্টিয়ার যিনি ভারতীয় সংবিধানের মধ্যে নেই, তারা কি করে একটি গাড়ি চালককে মারধর করেছে তা নিয়ে কিন্তু সরব হয়েছেন বিরোধীরা। পাশাপাশি বিরোধীরা কিন্তু তীব্র কটাক্ষ করেছেন রাজ্য সরকারকে, রাজ্য সরকারের পুলিশকে, অর্থাৎ পুলিশ যে এইভাবে যে একটা অভব্য আচরণ করছে গাড়ি চালকদের সাথে, তাহলে এই সমস্তটার কিন্তু একটা ইফেক্ট কিন্তু সামাজিক মাধ্যমে পড়ছে। কারণ যে পণ্যবহী গাড়ির চালক তারা কিন্তু পণ্য নিয়ে আসলে কিন্তু বাজারে সেই সবজি পাওয়া যায় সাধারণ মানুষের নেপথ্যে, এবং সেই চালককে যদি মারধর করা হয়, সেই চালকরা যদি বৈঠক করে দেয় যে পণ্যবাহী গাড়ি তারা নিয়ে আসবেন না, অর্থাৎ একান্তে কিন্তু স্বাভাবিক কিন্তু পকেট কাটছে কিন্তু জনসাধারণের। সুপর্ণা, ধন্যবাদ তোমাকে রুহুল। সঞ্জীব, তোমাকেও ধন্যবাদ। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম আরও একবার দেখিয়ে রাখি, সেই ছবিটা মালদার হরিশ্চন্দ্রপুরের সিভিক ভলান্টিয়ার দাদাগিরি একদিকে দেখতে পাচ্ছেন, অন্যদিকে সেই ভিডিও ভাইরাল হয়েছে, অপরদিকে তোলা আদায় গ্রেপ্তার কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মী, এবং সেই ঘটনা কোথায়? বিষ্ণুপুরে।